ফালতু আরে টক দই এখানে আছে পানি ফল, এর কাঁটা বেরিয়ে পড়েছে বুঝতে পেরে গেছি। এটা পানি ফল, পানি ফল এখানে কোথায় ছিল? এটাতে আছে, এখানে কি আছে দেখতে হবে। আর এখানে সাদা তেল, ধনিয়া পাতা, সকালের জলখাবার। আলু ভাজা বেশি, ধনিয়া পাতা বেশি, মুড়ি কম, শুধুমাত্র এনার জন্য। তো চলো আজকে ব্রেকফাস্টে এটাই তারপরে খাওয়া দাওয়া করার পরে চা খাবো। নমস্কার, কেমন আছে সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি বৃষ্টি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। খাওয়া দাওয়া করে এখন একটুখানি ছাদে এলাম। আর ওই যে দেখতে পাচ্ছ ওর হাতে একটা মাদুর আর ব্ল্যাঙ্কেট সঙ্গে বালিশ, তো এইগুলো এখন রোদে দেবে। আর বললো এখানে খাওয়া দাওয়া করে একটু ঠান্ডা লাগছে ঘরের মধ্যে বসতে, তাই এখানে একটুখানি কিছুক্ষণ শুয়ে থাকবে। তো যাই হোক, ও এখন এখানে শুবে বসবে, যা ইচ্ছে করুক। আমি এলাম ঘরের মধ্যে, কারণ এখনও পর্যন্ত আমি চা খাইনি। জানোই তো, মুড়ি খাওয়ার পরে বা কোনো কিছু রুটি খাওয়ার পরে চা খেতে একটু একটা আলাদাই আনন্দ। তবে না না, এই নেশাটা তোমরা কেউ করতে যেও না। যারা করে ফেলেছো তাদের জন্য তো আর কি বলবো, ছাড়তে তো পারবেই না। আমার মতন অনেক ছাড়ার চেষ্টা করি, তবে হ্যাঁ, গরমকালে খুব একটা খাই না। তবে শীতকালটা একটুখানি খাওয়ার পরে চাটা হলে একটু জমে যায় আর কি। যাই হোক, আমি সকালবেলা কিন্তু স্নান টান তোমার করিনি, শুধুমাত্র নাইটিটাই চেঞ্জ করে নিয়েছি। আর তারপরে এই যে দেখো এখন চলে এসেছি রান্নাঘরে, এক এক করে কাজগুলো করব। তো যাই হোক, সকালবেলা আজকে তো বলতেই মনে নেই যে আজকে হচ্ছে সোমবার। তোমাদের দাদাভাই আগের দিন রাতে নাইট ডিউটি ছিল, রবিবার দিন। তো একজন বোনু বা দিদিভাই, আমি কি বলবো বুঝতে পারছি না, তো সেই দিদিভাই আমাকে কমেন্টে তোমার জিজ্ঞেস করেছিল যে আমি একা একা, বরের যখন নাইট ডিউটি থাকে তখন আমি একা একা কি করি। আসলে কি বলো তো, ভয় লাগে না নাকি, ওটাই জিজ্ঞেস করছিল মেন কথা। তো ভয় বলতে পারো অবশ্যই লাগে, কারণ একা একটা রুমে থাকা একটু অসুবিধে। আর অসুবিধে বলতে পারো না, সেরকম ছাদের উপরে কেউ আসেও না, বা সে ভয়টা হয়তো পাই না যে কেউ লোকজন আসবে বা সেরকম কিছু নয়। তবে হয় না, শীতকালে একদম সব জায়গায় চারিদিকে শান্ত পরিবেশ। গরমকালে কি হয়, প্রত্যেকের বাড়িতে তোমার ফ্যান এসি এগুলো তো চলে, আর শীতকালটা কি হয় একদম শান্ত, মানে প্রত্যেকটা কথাও তুমি যদি বলো সেটাও অন্যজন পাশের রুমে শুনতে পাবে, এরকম একটা ব্যাপার। তো এটাই হয়, তো সেই জন্য ভয়টা একটু লাগে। আর অল্প একটুখানি আওয়াজ হলে না, ওটা এমনিতেই আরও বেশি চমকে দেয় গা। তো যাই হোক, ও বেরিয়ে যাওয়ার পর থেকে আমার যে কি বলবো, মানে ঘুমই ধরে না। মনে হয় বারবার এই মনে হয় কিছু একটা নড়ছে, এই মনে হয় কিছু একটা পড়ে যাচ্ছে, হয়তো বাসনপত্র এরকম যদি একটু মানে পড়ে যায় তখনও মনে হয়। যাই হোক, প্রথমে বললাম না তোমাদের দাদাভাই বাইরে ওখানে বসে একটুখানি ঘুমোবে, তো একটুখানি বসবে শুবে এইরকম বলছিল। তারপরে হঠাৎ করে মনে পড়লো না, একটুখানি পড়াশুনো করি। আসলে ও না একটুখানি পড়াশুনো করতে মানে পছন্দ করে, আর পড়াশুনো করেও মাঝে মধ্যে বলতে পারো, তবুও সন্ধেবেলা রোজ পড়ে, আবার সকালবেলা যখন সময় পায়। তবে এই অভ্যেসটা ওর মধ্যে আছে, আমার মধ্যে নেই। যাই হোক, ও খুব ভালো ছেলে, শান্ত ছেলে, পড়াশোনা এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছে চাকরি করার পাশাপাশি। তো যাই হোক, এদিকে আজকে রান্নার বান্না তোড়জোড় শুরু করে দিয়েছি। তো এই যে দেখো, চিকেন নিয়ে এসছে, চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে এখন আদা রসুনের পেস্টটা সেটাই দিলাম। তো যাই হোক, এটা হয়তো তোমরা কেউ ভেবো না, তো এটা আমার মানে মকর সংক্রান্তির দিন আগের দিনের ভিডিও। মকর সংক্রান্তির দিন কি করেছি না করেছি সেটা পরের ব্লগে তোমরা অবশ্যই দেখতে পাবে। তো যাই হোক, অল্প কিছুটা দই দিলাম, দইয়ের প্যাকেটটাও নিয়ে এসছে, আর নুন। তবে তোমাদেরকে তো কী বানাবো সেটা বলাই হলো না। যাই হোক, লঙ্কার গুঁড়োটা না প্রায় শেষের মাথায়, অল্প একটুখানি কিছুটা ছিল দিলাম, মানে বাড়ির রুমের ভেতরে আছে, তো যেটা ছিল সেইটাই কন্টেনারটা ঢেলে ভালো করে দিয়ে দিলাম। তো যাই হোক, এদিকে বিরিয়ানির মশলা আর হলুদ গুঁড়ো, গরম মশলা, এগুলো সব কিছু দিয়ে ভালো করে এখন ম্যারিনেট করব।
পরিস্থিতি যেমনই হোক না কেন, বিরিয়ানি আমাদের জীবনে অটল একটা। তো কেন হচ্ছে এই কথাটা বললাম সেটা তোমাদেরকে বলছি, দাঁড়াও। আগে ভালো করে বিরিয়ানিটার জন্য চিকেনটা ম্যারিনেট করে রেখে দিই, তারপরে তবে হলুদটা আমি দিয়েছি অল্প একটুখানি, তবে আমি কিন্তু সর্ষের তেল দেইনি। কেন জানো তো? সর্ষের তেল দিলে না মানে ওপরেই হচ্ছে তোমার তেলগুলোর মশলাগুলো লেগে থাকে, ভেতরে আর কোটিংয়ের মাংসের মধ্যে ঢুকবে না। তো সেই কারণে আমি আগে দিতাম, তবে যেদিন থেকে এই ব্যাপারটা জানতে পারি সেদিন থেকে আমি দিই না। তো যাই হোক, এদিকে এক এক করে বাজারে ব্যাগগুলো বের করছি। আমার না এই এতগুলো ধনিয়া পাতার আঁটি দেখে না আমি সত্যি অবাক। কেন বলছি বলো তো? কারণ আমি না ধনিয়া পাতা খেতে ভীষণ পছন্দ করি। আমি তো এখন মাথার মধ্যে ঘুরছে যে আমি এই ধনিয়া পাতা দিয়ে কী কী রান্না করব। যাই হোক, চাল নিয়ে এসছে আর সাদা তেলটাও শেষ হয়ে গেছিলো, তো সাদা তেলটাও নিয়ে এসছে। তো যাই হোক, ধনিয়া পাতাগুলো ভালো করে রাখলাম। তবে জানো তো, আমি ধনিয়া পাতা খেতে ভীষণ ভালোবাসি। ও পছন্দ করে, তবে আমার মতন অতটা নয়। আমার দিদি তো ধনিয়া পাতা একদমই পছন্দ করে না, মানে ওর গন্ধটাই সহ্য হয় না, এরকমটাই। তো যাই হোক, ধনিয়া পাতা তোমরা কে কে পছন্দ করো আমাকে জানিও। আর শীতকালে না যে কোনো রান্নাতে বলো, মুড়িতে, মানে ধনিয়া পাতা দিয়ে যে রান্নাটা হয় বা মুড়ি খেতে ব্যাপক লাগে। তো যাই হোক, এদিকে হচ্ছে তোমার সকালবেলা দুধটা দিয়ে গেছিলো। আমি ওই যে বললাম একটুখানি চা খাবো, তো চা বানানোর জন্য দুধটাকে এখন ঢেলে টিফিন কন্টেনারে একটুখানি জল দিয়ে একটু বসিয়ে দেবো। তারপরে এই যে দেখো, দুধটাকেও ভালো করে ছেঁকে নিলাম, কারণ অনেক একটু 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 গুঁড়ো থাকে, তো সেই কারণে। তোমাদেরকে বললাই হলো না যে কেন এই কথাটা বললাম, জীবনে পরিস্থিতি যেমনই হোক না কেন বিরিয়ানি খাওয়া অটল। আসলে কথাটা বললাম তার একটাই কারণ, এই কিছুদিন ধরে তোমাদের দাদাভাইয়ের অফিসে জন্য ওর একটু মানে চিন্তায় আছে, তার সঙ্গে আমিও চিন্তায় আছি। যদি তোমাদের সব কিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে অবশ্যই আমি তোমাদেরকে জানাবো, আর যদি আমি না জানাই তাহলে আর বলবো না কথাটা। তো যাই হোক, কী হবে না হবে সত্যিই জানি না। ওই নিয়ে ঠাকুরের ওপর শুধুমাত্র ভরসা। তোমরাও একটু আমাদের জন্য প্রে করো যে যে জিনিসটা আমরা চাইছি সেটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো সেটার জন্যই। যাই হোক, পরিস্থিতি যেমনই হোক না কেন বিরিয়ানি খেতেই হবে। আসলে ও কেমন জানো তো? যে এই চিন্তায় আছে বলে যে খাওয়া দাওয়া করবো না, এ করবো না, ওরকম নয়। বিন্দাস লাইফ। তো জীবনে পরিস্থিতি যেমনই হোক না কেন, দেখো জীবন মানেই হচ্ছে তোমার কষ্ট, যন্ত্রণা, প্রেশার, এগুলো তো থাকবেই, কিন্তু তার মধ্যেও নিজেদেরকে একটুখানি আনন্দে থাকতে হবে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সেই কারণে হচ্ছে চিন্তাতে যেহেতু আছে, তার মধ্যেও চিকেন নিয়ে এসছে, বিরিয়ানির জন্য চাল নিয়ে এসছে, সেটাই আমি ওকে বলছিলাম। আর আমি মনে মনে এটাও ভাবছিলাম যে না, যাই হয়ে যাক না কেন এই মানুষটা চিকেনের বিরিয়ানির প্রতি একটা আলাদাই টান ওর আছে। তো যাই হোক, অল্প একটুখানি হচ্ছে তোমার চায়ের পাতা দেখলাম আছে, পরে আমি মানে ঋষভকে দিয়ে বা আমি নিজে হচ্ছে তোমার নিয়ে চলে আসবো। তো যাই হোক, এদিকে এক একটা কাজ আমার না এরকম। আর তোমরা এরকম কেউ এই অভ্যেসটা আছে আমাকে জানিও, বারবার কোনো কিছুতে রান্নাঘরে যদি হাত যায় তাহলে সেটাকে বারবার হচ্ছে তোমার হাত ধোয়া, এই অভ্যেসটা না আমার আছে। আর এটা খুবই খারাপ আমার মনে হয়, এই থেকে না শীতকালে প্রচুর পরিমাণে হাত ড্রাই হয়ে যায়। যাই হোক, এখন হচ্ছে এখানেই চাটা বানাতে বসিয়ে দিলাম, কারণ আগের দিনের একটুখানি দুধটা ছিল, তো সেটা দিয়ে আর কিছুটা দুধ দিয়ে একসঙ্গে বসিয়ে দিয়েছে। আর এই যে দেখো, ও এখানে মানে একটা ভালো সোনা ছেলে হয়ে পড়তে বসে পড়েছে। তো হালকা হালকা এখন যেহেতু রোদটা আছে, খুব একটা রোদের যদি তেজটা থাকতো তাহলে অত মানে বসতে পারতো না, ঘরের মধ্যেই বসতো। আর শীতকালে দেখবে স্নান টান করার পরে না একটুখানি মানে রোদে বসতে ভালোই লাগে, হালকা রোদে। তবে আমি খুব একটা বেশি বসতে পারি না, মানে 5-7 মিনিট 8 মিনিট হয়তো বসবো, তাও আবার একদম হালকা রোদে, মানে মাথায় লাগলে না প্রচুর মাথা যন্ত্রণা করে, মাথা পুরো গরম হয়ে যায় এরকমটাই। তো যাই হোক, এদিকে চাটাও গড়িয়ে নিয়েছি। আর এরপর সব কিছু তো ওইদিকে রেডি করা আছে, আগে বসে আরামসে রিল্যাক্স হয়ে চাটা খাই, তারপরে বাদবাকি সব কিছু কাজবাজ করবো। যতক্ষণ পর্যন্ত চা না খাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত আমার কাজেই এনার্জি আসবে না, এরকমটাই। তো যাই হোক, চলে এসেছি এখন রান্নাবান্না করতে। আর প্রথমেই হচ্ছে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর যেই জলটা গরম হয়ে গেছে, এখানে গোটা গরম মশলা যা যা ছিল বিরিয়ানির জন্য সেগুলো হচ্ছে তোমার দিয়ে দিলাম। আর আগের একটা কন্টেনারেও সেখানেও কিছু ছিল, ভাবলাম সেটা থেকেও হচ্ছে তোমার দিয়ে দিই। তো যাই হোক, অল্প অল্প করে একটুখানি দিলাম।
আর অনেক দিন পর যদিও বা বিরিয়ানিটা হচ্ছে, সেই কবে একটা হয়েছিল। কারণ জানোই তো আগের মঙ্গলবার আমরা বিরিয়ানি খাইনি, শুধুমাত্র মাছই খেয়েছি, চিকেন টিকেন এগুলো কিছুই খাইনি। তাই এই মঙ্গলবার, মানে মঙ্গলবার নয় সরি সোমবার, বারবারই মঙ্গলবার হয়ে যাচ্ছে, কারণ সোমবারটা আমাদের খুব একটা হয় না, আমি যে বলি, কারণ রাতে ওর নাইট ডিউটি থাকে রবিবারের। তো সোমবার এসে ও ঘুমিয়ে যায়, ওই ডাল ভাত এরকম একটা কিছু বানাই ও খেয়ে নেয়। তো যাই হোক, আজকে হচ্ছে তোমার চিকেনটা গিয়ে নিয়ে এসছে, তার একটাই কারণ, যেহেতু আগের মঙ্গলবার সোমবার চিকেন মাটন এগুলো কিছু হয়নি, আর কালকে তো মকর সংক্রান্তি। যেদিন তোমরা হয়তো ভিডিওটা দেখছো, মানে যেদিন আমি হচ্ছে ভিডিওর ভয়েস ওভারটা দিচ্ছি, সেদিনই হচ্ছে তোমার মকর সংক্রান্তি ছিল। তাই সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। কারণ তোমরা যেদিন মকর সংক্রান্তির পরের দিন এই ভিডিওটা দেখতে পাবে। তো যাই হোক, এদিকে বিরিয়ানির জন্য জলটা তো গরম হয়ে গেছে, যা যা দেওয়ার ছিল ওইগুলো দিয়ে দিয়েছি। তবে সত্যি বলতে কি জানো তো, ও যেদিন নাইট ডিউটি থাকে সারা রাত আমার তো ঘুম তো ধরেই না। তার উপরে মানে অদ্ভুত অদ্ভুত কেমন একটা লাগে। তো যাই হোক, কারণ ও রাত 12টার সময় ডিউটিটা যায়, 12টার আগে পর্যন্ত ঘুমটা একদম ঠিকঠাক। ও বেরিয়ে যাওয়ার পরে, আগে আমার এই একটা অভ্যেস, বাজে অভ্যেস ছিল, ও বেরিয়ে যাওয়ার পরে না আমি ইউটিউবে ভিডিও এগুলো হচ্ছে তোমার এমনি দেখতে থাকতাম, বা ইনস্টাগ্রামে ভিডিও এগুলো দেখতে থাকতাম, কারণ মানে ফোন দেখতাম আর কি এরকমটায়। তবে রাত 2টো 2:30টা 3টা পর্যন্ত ফোন দেখতাম, অনেক আগের কথা বলছি, প্রায় তবুও 1 বছর আগের কথা বলছি, কারণ এই রুমটা আমাদের প্রায় 1 বছর হতে চললো, 1 বছর হয়ে গেছে। তো এরকমটা ব্যাপার। তো যাই হোক, সেই কারণে এখন ফোনটা দেখি না, আরামসে ঘুমানোর চেষ্টা করি। তো যাই হোক ওরকমভাবে। আর গরমকালে কি হয় বলো তো, এখন তো শীতকাল, এখন শীতকালে ইঁদুর টিঁদুর আসার কোনো ঝামেলা নেই। তবে গরমকালে ইঁদুর থাকলে কি বলো তো, বারবার ওই খটখট করে আওয়াজ হবে, এখানে হয়তো ছুটে যাচ্ছে একটা আওয়াজ হচ্ছে এরকমটাই। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে বিরিয়ানিটা আমার হয়ে গেছে। তার সঙ্গে পেঁয়াজ, টমেটো আর গাজর, ধনিয়া পাতা এগুলো তোমাদের দাদাভাই কেটে দিয়েছিল। তো সেটা দিয়ে রায়তা, জানোই তো বিরিয়ানির সঙ্গে রায়তাটা সত্যি দারুণ লাগে। চলো এখন খাওয়া দাওয়ার পর্ব, চান টান করে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই আগে হচ্ছে তোমার বিরিয়ানিটা বেড়ে নিচ্ছি। কালারটা কি দারুণ না, চালটাও পুরো ঝরঝরে হয়েছে জানো। বাড়িতে হয়তো বিরিয়ানিটা আমরা বানাই ওই লেয়ার করে, তবে দেখবে দোকানে যে বিরিয়ানিটা ওটা কিন্তু লেয়ার করে না। তবে আমি বলবো বাইরের বিরিয়ানির টেস্ট হয়তো অতটাও আনতে পারি কি না জানি না, তবে আমার বর ভীষণ পছন্দ করে আমার হাতের বাড়ির বিরিয়ানিটা। ও বাইরের বিরিয়ানিটা খুব একটা পছন্দ করে না। যেদিন থেকে ও জেনেছে যে আমি এইভাবে বিরিয়ানি করতে পারি, ও বলে মানে বাইরের বিরিয়ানির থেকে একদম সেরা তোমার বাড়ির বানানো বিরিয়ানি। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। কেমন লাগলো ভ্লগটা জানিও অবশ্যই।